আগামীকাল সকালে ঘুম থেকে উঠে দেখলেন পৃথিবী থেকে হঠাৎ সব লেখা অদৃশ্য হয়ে গেছে। কোনো বই নেই, কোনো স্কুল নেই, কোনো মোবাইল মেসেজ নেই, এমনকি রাস্তার সাইনবোর্ডও নেই। আপনি কি তখন স্বাভাবিকভাবে জীবন চালাতে পারবেন? সম্ভবত না, কারণ আজ আমরা যে সভ্যতায় বাস করছি তার পুরো ভিত্তিটাই দাঁড়িয়ে আছে লেখাপড়ার ওপর। কিন্তু অবাক করার বিষয় হলো, একসময় পৃথিবীতে লেখাপড়া বলে কিছুই ছিল না। মানুষ কথা বলতে পারত কিন্তু লিখতে পারত না। তাহলে প্রশ্ন হলো, মানুষ প্রথম কবে লিখতে শিখলো? আর সেই ছোট্ট আবিষ্কার কিভাবে পুরো পৃথিবী বদলে দিল, সেটাই জানবো আজকের ভিডিওতে। হাজার হাজার বছর আগে মানুষের কাছে কোনো বই ছিল না, কোনো খাতা ছিল না, কোনো বর্ণমালাও ছিল না। তখন মানুষ তাদের জ্ঞান শুধু মুখে মুখে ছড়িয়ে দিত। বাবা সন্তানকে শেখাতেন, দাদা নাতিকে গল্প বলতেন, আর এভাবেই জ্ঞান টিকে থাকতো। কিন্তু এখানে ছিল বড় একটি সমস্যা। একজন যা বলতেন, পরের জন সেটাকে একটু একটু বদলে বলতেন, তারপর আরেকজন আরও বদলে দিতেন। ফলে কয়েক প্রজন্ম পরে আসল তথ্যটাই হারিয়ে যেত। মানুষ বুঝতে পারলো, যদি জ্ঞানকে দীর্ঘ সময় ধরে বাঁচিয়ে রাখতে হয় তাহলে নতুন কিছু দরকার। আর সেই চিন্তা থেকেই শুরু হয় ইতিহাসের সবচেয়ে গুরুত্বপূর্ণ যাত্রাগুলোর একটি। জ্ঞান সংরক্ষণের প্রথম চেষ্টা ছিল খুবই অদ্ভুত। মানুষ গুহার দেয়ালে ছবি আঁকতে শুরু করলো, শিকার, পশু, মানুষ আর বিভিন্ন প্রতীক। প্রথম দেখায় এগুলো শুধু ছবি মনে হয়, কিন্তু আসলে এগুলো ছিল বার্তা, এক ধরনের প্রাচীন ভাষা, যে ভাষায় শব্দ ছিল না কিন্তু অর্থ ছিল। কেউ হয়তো বলতে চেয়েছিল এখানে অনেক পশু আছে, কেউ হয়তো বলতে চেয়েছিল আমরা এইভাবে শিকার করি। কিন্তু সমস্যা ছিল, ছবি দিয়ে সবকিছু বোঝানো যায় না। আর ঠিক এখানেই মানুষের সামনে আসে নতুন চ্যালেঞ্জ। যখন কৃষি শুরু হলো, ব্যবসা শুরু হলো, তখন মানুষের অনেক হিসাব রাখতে হতো। কে কত শস্য দিল, কে কত পশু কিনলো, কার কাছে কত ঋণ আছে, এসব শুধু মনে রাখা সম্ভব ছিল না। তখন প্রায় 5000 বছর আগে প্রাচীন সুমেরীয়রা এক অসাধারণ পদ্ধতি আবিষ্কার করলো। তারা মাটির ফলকে চিহ্ন আঁকতে শুরু করলো। এই চিহ্নগুলোর নাম ছিল কুনাইফর্ম। এটাই ছিল পৃথিবীর প্রথম পূর্ণাঙ্গ লিখন পদ্ধতি। প্রথমবারের মতো মানুষ তাদের চিন্তা স্থায়ীভাবে সংরক্ষণ করতে পারলো। কিন্তু গল্প এখানেই শেষ নয়, কারণ পৃথিবীর অন্য প্রান্তেও আরেকটি সভ্যতা একই ধরনের কিছু তৈরি করছিল। প্রাচীন মিশরে মানুষ তৈরি করলো হাইরোগ্লিফিক্স। এটি ছিল এমন এক লিখন পদ্ধতি যেখানে ছবি এবং প্রতীক একসাথে ব্যবহার করা হতো। মন্দিরের দেয়াল, রাজাদের সমাধি, সব জায়গায় এই রহস্যময় চিহ্ন দেখা যেত। কিন্তু মজার বিষয় হলো, শত শত বছর ধরে কেউই এই ভাষা পড়তে পারত না। মনে করা হতো এটি হয়তো চিরতরে হারিয়ে গেছে। কিন্তু বহু বছর পরে মানুষ আবার এই ভাষার রহস্য উন্মোচন করতে সক্ষম হয়। আর তখন ইতিহাসের অনেক হারিয়ে যাওয়া গল্প ফিরে আসে। প্রথম দিকের লিখন পদ্ধতিগুলো শেখা ছিল অত্যন্ত কঠিন। হাজার হাজার চিহ্ন মুখস্থ রাখতে হতো। সাধারণ মানুষের পক্ষে তা ছিল প্রায় অসম্ভব। তখন জন্ম নিল এক নতুন ধারণা। যদি প্রতিটি শব্দের জন্য আলাদা চিহ্ন না রেখে প্রতিটি ধ্বনির জন্য একটি করে চিহ্ন ব্যবহার করা হয়, এই চিন্তা থেকেই জন্ম নেয় বর্ণমালা। আর এই আবিষ্কার বদলে দেয় পুরো পৃথিবী। কারণ এখন লেখা শেখা হয়ে গেল অনেক সহজ, কিন্তু মানুষ লিখবে কোথায়? প্রথম দিকে মানুষ লিখত পাথরের ওপর, লিখত পশুর চামড়ায়, লিখত মাটির ফলকে। কিন্তু এসব ছিল ভারী আর বহন করা ছিল বেশ কঠিন। তারপর চীনে ঘটল এক যুগান্তকারী আবিষ্কার, কাগজ। প্রথমবারের মতো মানুষ পেল হালকা, সাশ্রয়ী এবং সহজে বহনযোগ্য একটি মাধ্যম। এখন জ্ঞান শুধু সংরক্ষণ করাই নয়, দূর দূরান্তে ছড়িয়ে দেওয়া সম্ভব হলো। আর এখান থেকেই শুরু হলো জ্ঞানের এক নতুন যুগ। কাগজ আবিষ্কারের পরও একটি বড় সমস্যা রয়ে গিয়েছিল। সব বই হাতে লিখতে হতো। একটি বই তৈরি করতে মাসের পর মাস সময় লেগে যেত। ফলে বই ছিল অত্যন্ত বিরল। কিন্তু 1450 সালের দিকে একজন মানুষ ইতিহাসের গতিপথ বদলে দিলেন। তার নাম ইয়োহানেস গুটেনবার্গ। তিনি আবিষ্কার করলেন মুদ্রণ যন্ত্র। এখন একসঙ্গে হাজার হাজার কপি বই ছাপানো সম্ভব হলো। জ্ঞান আর শুধু ধনী ও ক্ষমতাবানদের মধ্যে সীমাবদ্ধ থাকলো না, তা পৌঁছে গেল সাধারণ মানুষের কাছেও। আর এর ফলাফল ছিল সত্যি অবিশ্বাস্য। স্কুলের জন্ম যখন বই সহজলভ্য হয়ে গেল, তখন মানুষ বুঝতে পারল সবাইকে পড়তে শেখানো দরকার। এভাবেই আধুনিক শিক্ষা ব্যবস্থার ভিত্তি গড়ে উঠতে শুরু করলো। তৈরি হলো স্কুল, তৈরি হলো শিক্ষক, তৈরি হলো পাঠ্য বই। ধীরে ধীরে লেখাপড়া মানুষের মৌলিক অধিকারে পরিণত হলো। আর এই পরিবর্তন মানব সভ্যতাকে এমন গতিতে এগিয়ে দিল যা আগে কখনো দেখা যায়নি। আজ আমরা কয়েক সেকেন্ডে একটি বার্তা পাঠাই, কয়েক মিনিটেই একটি বই ডাউনলোড করি, আর কয়েক ঘন্টার মধ্যেই নতুন কিছু শিখে ফেলি। কিন্তু এই পুরো যাত্রা শুরু হয়েছিল গুহার দেয়ালে আঁকা কয়েকটি সাধারণ ছবি থেকে। তাই যখনই আপনি কোনো বই খুলবেন অথবা মোবাইলে কিছু লিখবেন,
একবার মনে রাখবেন, এর পেছনে রয়েছে হাজার হাজার বছরের ইতিহাস, অসংখ্য মানুষের পরিশ্রম, আর মানব সভ্যতার সবচেয়ে গুরুত্বপূর্ণ আবিষ্কারগুলোর একটি, লেখাপড়া।